আমরা মানে এখানে যেহেতু একটা জামাই মেলা, জামাই মেলা না মাছের মেলা করতে করতে এখানে একটা বিরাট মেলা হয়ে গেছে গা। ওই জন্য জামাই মেলা বলে আর কি। জামাই মেলা মানে সে শ্বশুর বাড়ি আসে মাছ কিনা লয়ে যায়, ওই অঞ্চলে জামাই বেশি আসে আর কি। যেমন দর্শক, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিনিরাল গ্রাম, আর এই বিনিরাল গ্রামে প্রায় 250 বছর যাবৎ চলছে এই মেলা। স্থানীয়রা এটাকে জামাই মেলা হিসাবে নামকরণ করেছেন। আর এই মেলায় এখন আর জামাই মেলার মধ্যে সীমাবদ্ধ নেই, এই মেলা এখন মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র এই মেলা থেকে দেখলে সব পাওয়া যায়। আর এই মেলা এখন পরিণত হয়েছে মানুষের মেলায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই মেলায় হাজার হাজার দর্শক সকাল থেকে যারা মেলা উপভোগ করবেন তারা কিন্তু এখানে এসেছে। মূলত এটা মাছ মেলা হলেও কিন্তু এখানে হাজার হাজার জনতা কিন্তু এখানে এই মেলায় এই মুহূর্তে অবস্থান করছে। শেষ বিকেলে একেবারে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, কিছুক্ষণ পর সন্ধ্যা ঘনিয়ে আসবে। দর্শক, এখন মেলায় যে পরিমাণ মানুষের উপস্থিতি, এখানে কিন্তু নেটওয়ার্কের সমস্যা রয়েছে বিভিন্ন, অনেকে কিন্তু এখানে এখন এই মুহূর্তে নেট পাওয়া যাচ্ছে না। দর্শক, এখানে কিন্তু একটি গ্রামের যে প্রচলন রয়েছে, এখানে আমরা যেটা জানতে পেরেছি যেখানে এই এলাকায় যারা জামাই রয়েছে এবং যাদের শ্বশুর বাড়ি রয়েছে, তাদের শ্বশুর পক্ষের থেকে মেলা উপলক্ষে তাদেরকে নিমন্ত্রণ করা হয়। আর যারা জামাই রয়েছেন তারা এই দিনের অপেক্ষায় থাকে প্রায় সারা বছর। বছরে একদিন এই মেলাতে সকাল থেকে জমে, তা কিন্তু রাত পর্যন্ত চলে। আর এখানে কিন্তু জামাই শ্বশুরের মধ্যে চলে মাছ কেনার প্রতিযোগিতা। কে বড় মাছ কিনবে, শ্বশুর না জামাই, সেই প্রতিযোগিতা কিন্তু এই মেলায় চলে থাকে। ইতিমধ্যে আমরা কিন্তু এখানে অনেক জামাইকে পেয়েছি এবং তাদের সাথে কথা বলেছি। শুধু জেলা গাঙ্গাবাজার থেকে আসছি, আপনার 600 টাকা কেজি, ওজন হচ্ছে 8 কেজি। 8 বছরে আসি, প্রতি বছর আসি। বিশেষ কোনো উদ্দেশ্য আসলে হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি হচ্ছে নরসিংদী এলাকা থেকে, ঠিক আছে। তো আমরা মানে এখানে যেহেতু একটা জামাই মেলা, জামাই মেলা না, তো জামাই মেলা ওখানে মানে আসতে মাছ কিনে নিয়ে যায়। মেলার সবচেয়ে বড় মাছটাই আমার দুলাভাই কেনার চেষ্টা করে সবসময়। এবছর আসছি, ইনশাল্লাহ আমরা বড় একটা মাছ কিনে নিয়ে যাবো। জায়গায় ফেলছে একটা মাছ, এত বড় মাছ। এই মেলা থেকে এই মাছটা নিয়েছি, এই নতুন জামা হিসাবে শ্বশুর বাড়িতে এই মাছটা নিয়ে আজকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। পাখি মাছটা আমরা 1000 টাকা কেজি বিক্রি করতেছি। 100 কেজি ওজন পাখি মাছ 1 লক্ষ টাকা বিক্রি হয়েছে অলরেডি। তারপরে যদি কেউ কোনো ক্রেতা নিতে চায় 2 কেজি, 1 কেজি, 5 কেজি, তাদের জন্য আমাদের মেলার সোহাগ ভাইয়ের বিশেষ আকর্ষণ, মানে লস দিয়ে হইলেও উনি 2 কেজি বিক্রি করবে। মাছ কেটে দেওয়ার জন্য সুব্যবস্থা রাখছে আমাদের মাননীয় সোহাগ ভাই, আমার বন্ধু মানুষ, গাজীপুর চৌরাস্তা বিশিষ্ট আড়তদার মাহমুদ আড়তদার। জামাই কিনবো, শাশুড়ি খাইবো। একটু এদিকে ঘুরেন ভাই, একটু এদিকে ঘুরেন। আমার নাম সোলাইমান, আমাদের বাড়ি জামালপুর ইউনিয়নে। আমি ছোটবেলাতে বেশি আসি নাই, তবে এইদিকে কিছু আসি। ওই মেলাটা হিন্দু সম্প্রদায়ে বেশি বড় করে মেলা জমতো না। আগে মনে করেন অন্য কিছু খেলনা মেলা, নানানটা উঠতো, তিলাকত নাই, জিলাপি, মিষ্টি এগুলা উঠতো বেশি। ওই কিছু কাঠের মেলা মাঝে কিছু আনতো। তো এখন এটা ওই মাছের মেলা করতে করতে এখানে একটা বিরাট মেলা হয়ে গেছে গা। ওই জন্য জামাই মেলা বলে আর কি। কিন্তু আসলে এই মেলা ওই হিন্দু সম্প্রদায়ের কিছু নাই। এখন মুসলমানদের সংখ্যা বিভিন্ন দূর থেকে
বিভিন্ন রকমের মানুষ আসছে এই মেলা দেখার জন্য, কিছু কেনার জন্য, কিছু বড় বড় মাছ নেওয়ার জন্য অনেক দূরের থেকে মানুষ আসে। আচ্ছা, আমরা এই মেলার যে জনশ্রুতি শুনছি, যেটা কেউ বলছে 250 বছরের মতো হবে, আসলে এই বিষয়টা তো আপনার এলাকা, আপনার দাদার বাড়ি, এখানে আপনার নিজের বাড়ি, আপনার বড়দাদার বাড়ি সবাই ছিল, আসলে এইটা এইটা আমি সঠিকটা বলতে পারি না, তবে আমি ছোটবেলাতে এই মেলার এই খবরটা জানি, যে ছোটবেলাতে এই মেলা কথা শুনি, কিন্তু এই মেলাটা কত বছর আগে সেটা আমি বলতে পারবো না। এটা পূর্বপুরুষরা যারা ছিল তারা জিজ্ঞেস করলে বলতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আরেকটা বিষয় উঠে আসবে, এই মেলায় জামাই শ্বশুরের মধ্যে মাছের দরদাম কেন, জামাই মেলা কেন হলো, আসলে এই ধরনের কিছু আছে কিনা? এই ধরনের আগে কিছু ছিল না, এখন মানুষ এটা একটা প্রচার করছে আর কি, যে জামাই মেলা মানুষ শ্বশুর বাড়ি আসে, মাছ কিনা লয়ে যায়, নানানটা কিনা লয়ে যায়। এই জন্য এই অঞ্চলের জামাই আসে না, বাইরে থেকে আরো জামাই যারা আপনাদের এলাকা বিয়ে শাদী করতে তারাও আসে? ওই অঞ্চলের জামাইরা বেশি আসে আর কি, যেমন ভাড়াটের জামাইরা আর বেশি দূরের জামাইরা তো আর আসে না এখানে। আসলে মনে করেন তারা ওই বিভিন্ন বাড়ি থেকে আসে, বাড়ি থেকে কিছু কিনে লয়ে জায়গা জামাই মেলা বলে, তারা এই এলাকার মানুষের জামাইরা আসে, দাওয়াত দেয়, মেলা যাই না ওই জামাইরা। এই উপলক্ষে, মানে এই মেলা উপলক্ষে যে আপনারা বিভিন্ন জায়গায় মেয়ে শাদী বিয়ে শাদী দিয়েছেন, তাদের কি দাওয়াত করেন যে এবার এই মেলাতে আসতে? ওই দাওয়াত করে যে আমাদের মেলা তো মুখ তারিখে, তো আপনারা দাওয়াত হইলে আসেন। এই জন্য মনে করেন তা করে ওই আসলে যেমন মেলার মধ্যে তারা একটা কিছু কিনে নেয় আর কি, শ্বশুর বাড়ি। হাসতেছেন কেন, কত জানিয়েছেন? 1000 কইতাছে বেটারা, 800 দিয়েছে পারান মান। ও আচ্ছা আচ্ছা, আমার শুদ্ধ উড়াই নিবেন না। এটা মাছ মেলা, তা আপনি কিনলেন মাছ, কিনবেন জামাই লাগে, কিনলেন টেবিল, টেবিলে খাইতে দিতে 10 বছর ধরে এই মেলাতে যাই না, আমার বাড়ি কিন্তু জানো। আচ্ছা, হিন্দুর পূজা, অনেক মায়াই গো একটা টেবিল লাগলো, নাতি ওপর তারা না বই থুইয়া এলা লই আইছে, আলাদা আলাদা ঠিক। জামাই কিংবা শাশুড়ি খাইবো, একটু এদিকে ঘুরেন ভাই, একটু এদিকে ঘুরেন। তারা জামাই শ্বশুরের যে মাছ কেনার প্রতিযোগিতা চলছে সেখানে, আর অনেক শ্বশুর সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন আসলে এটা তাদের এই জামাই মেলা নয়, এই বছরে একটা দিন তাদের উৎসবের বিষয়, এখানে তারা উৎসব করে আনন্দ করে এবং পরিবার পরিজন নিয়ে আনন্দ করে। দর্শক, কালীগঞ্জের দিনগাল গ্রামের দিনগাল বিল থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।